অনেকের কাছে ভ্রমণ মানে লম্বা ছুটি, আবার অনেকের কাছে একবেলার। তবে তাদের জন্য দৈনন্দিন কাজ সামলে একবেলার মধ্যেই ঘুরে আসা যায় কলকাতার একেবারে কাছেই। হুগলি নদী ও দামোদর নদের সংযোগস্থলের পাশেই প্রায় 106 একর জমি নিয়ে তৈরি গড়চুমুক পর্যটন কেন্দ্র থেকে। ওয়াও, এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই জায়গাটায় দেখুন প্রচুর হরিণ রয়েছে। হরিণ, অজগর, এমু পাখি, ময়ূর, সজারু সবই মিলবে এই পর্যটন কেন্দ্রে। আমি কিন্তু একটা দারুণ জিনিস এখানে দেখতে পেলাম, যেটা আমি আলিপুর জুতেও লক্ষ্য করিনি। রাস্তার পূর্ব দিকে নদীর ধারে খোলা জায়গায় চড়ুই ভাতির আসর বসে। পশ্চিম দিকে আছে পার্ক এবং চিড়িয়াখানা, আর রয়েছে দামোদর নদের উপর 58 গেট যুক্ত বাঁধ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বাঁধের ওপরেই। দামোদর নদ এবং রূপনারায়ণ মিশে গেছে ঠিক মোহনার কাছেই। বসন্তের শুরুতে মানুষের ঢল বেড়েই চলেছে এই পর্যটন কেন্দ্রে। আজকের প্রতিবেদন রইল সেই গড়চুমুক পর্যটন কেন্দ্র, সাথে 58 গেট। ভ্রমণ পিপাসু মানুষ মানেই প্রকৃতিপ্রেমী। পৃথিবীর অফুরান সৌন্দর্যের টানে তারা ঘুরে বেড়ান দিকে দিকে। সবুজ বনানী ঘেরা বিস্তীর্ণ অঞ্চল আর তার সঙ্গে সুবিশাল নদীর সৌন্দর্য একত্রে উপভোগ করতে হলে সেই সব প্রকৃতিপ্রেমীদের জন্য বলবো এই হাওড়া জেলার গড়চুমুক স্থানটি একেবারে উপযুক্ত স্থান। এখন আমি দাঁড়িয়ে রয়েছি উলুবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো ধরে যাওয়া যেতে পারে সেই গড়চুমুক। চলুন। সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আনন্দের সাথে উপরি পাওনা হলো বিশাল আকার নদীর ওপরে 58টা গেট। অরণ্য ভূমি, হরিণ প্রতিপালন ক্ষেত্র, কুমির এবং নানা প্রজাতির পশু পাখিদের দর্শন লাভ। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বাচ্চাদের জন্য একটি শিশু উদ্যানও। এই যে স্টেশনের বাইরে এলাম, এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো রিজার্ভ করেও যেতে পারেন গড়চুমুক। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে, মানে রিজার্ভ করলে 200-250 পড়বে। আর কিংবা আপনারা স্টেশন থেকে বেরিয়ে একটু 2 মিনিটের হাঁটা পথে চলে যেতে পারেন মেন রাস্তা। তো মেন রাস্তা থেকে আপনারা অটো বাস পেয়ে যাবেন, ওগুলো রানিং, ওখানে ভাড়াটা একটু কম পড়বে। চলুন। এই যে এটা মেন রাস্তা, এখান থেকে বাস কিংবা অটো ধরে নিতে হবে। অটো আমাদের ঠিক এই জায়গাতেই নামিয়েছে। ওই যে পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু 58 ভেন, এটাই হলো 58 গেট। এর পাশেই রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। উলুবেড়িয়া মেন রাস্তা থেকে কিন্তু 58 গেটেরই অটো পাবেন, গড়চুমুকের কোনো অটো পাবেন না। 58 গেটে নামলেই গড়চুমুকের পর্যটন কেন্দ্র পাশেই রয়েছে। তো চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। গড়চুমুক পর্যটন কেন্দ্রে যাওয়ার আগে আমরা একটু 58 গেটটা দেখে নিই। হুগলি এবং দামোদর নদের সঙ্গমস্থলেই তৈরি হয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। এই গড়চুমুক পর্যটন কেন্দ্র কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত। হুগলি নদী এবং দামোদর নদের এই সঙ্গমস্থলেই রয়েছে 58 গেট সহ এই বিখ্যাত বাঁধ, যা লোকমুখে 58 গেট নামেই পরিচিত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বাঁধের ওপরেই। এই যে এখানে রয়েছে বেশ কয়েকটা গেট, মানে এই গেটগুলো, বাঁধের গেটগুলোই পরপর 58টা হয়ে এখানে তৈরি করা রয়েছে। এটাই 58 গেট। আমরা কিন্তু এখন 58 গেটের নিচেই রয়েছি, মানে দামোদর নদীর একদম ধার ঘেঁষে ঘুরে বেড়াচ্ছিলাম। তো ওই যে দূরে দেখা যাচ্ছে 58টা গেট এখন বন্ধ রয়েছে, কিন্তু বাই চান্স যদি জল ছাপিয়ে বেরিয়ে আসার দৃশ্য চোখে পড়ে, তাহলে এটা কিন্তু একটা অভূতপূর্ব দৃশ্য হবে। যাই হোক, সেটা হয়তো এই মুহূর্তে পসিবল হচ্ছে না। তবে এই বাঁধটাতে 58টা গেট হওয়া সত্ত্বেও এর দৈর্ঘ্য কিন্তু খুব একটা বেশি নয়। আর সত্যি কথা বলতে, আপনারা যদি এই নদীর ধার ঘেঁষে ঘোরেন, তাহলে এই দামোদর নদীর অপূর্ব দৃশ্য আপনাদের মন কাড়বেই। চলুন এবার গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভেতরে যাওয়া যাক।
দাঁড়িয়ে রয়েছে গড়চমুখ পর্যটন কেন্দ্রের একেবারে গেটের সামনে। তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার, তো ওখান থেকে টিকিট করে নিতে হবে। মাথা পিছু 15 টাকা করে প্রবেশ মূল্য। টিকিটটা করে ভেতরে যাব, তার আগে বলি পার্কিংয়ের জন্য আলাদা কিছু রেটস রয়েছে, সেটা আমি স্ক্রিনে প্রোভাইড করব, নোট করে নেবেন। চলুন টিকিট করে নিই। টিকিট হয়ে গেছে। অরণ্যপ্রেমী মানুষদের জন্য গড়চমুখ কিন্তু একটা আকর্ষণীয় দর্শনীয় স্থান হতে পারে। এখানে সবুজ গাছগাছালিতে ভরা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে এই আঁকাবাঁকা পথ সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। তবে আমার যেন একটু ভিড়টা কম হলেই বেশি ভালো লাগে। গড়চমুখ পর্যটন কেন্দ্রের গেট থেকে প্রবেশ করেই যেটা দেখতে পাচ্ছি, চারিদিকে পরিবেশ ভীষণ সবুজ, আর আমার ডান দিক থেকে বয়ে যাচ্ছে দামোদর নদ। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটাই হলো পার্কিং প্লট। গাড়ি আনলে এখানে পার্ক করতে পারবেন। আজকে ভেতরে এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে, হয়তো ছুটির দিন বলে আজকে ভিড়টা বেশি। তবে লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে অন্যান্য দিনও বেশ অনেক মানুষজন আসে ঘুরতে। গড়চমুখ পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ হলো হরিণ প্রতিপালন ক্ষেত্র, যেটি বর্তমানে এই জুওলজিক্যাল পার্কের আন্ডারে রয়েছে। মানে এই পার্কিং তার ঠিক অপোজিটেই রয়েছে জুওলজিক্যাল পার্ক। 1991 সালে প্রথম তৈরি করা হয়েছিল এই হরিণ প্রতিপালন ক্ষেত্র। সবুজ অরণ্যভূমি এবং বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যেই বন দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন পার্কে ঢুকবো, তার আগে বলে রাখি পার্কে প্রবেশ করার জন্য কিন্তু পার হেডে 30 টাকা করে আলাদা টিকিট কাটতে হবে। চলুন। আচ্ছা, টিকিট তো করে নিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম 25 টাকা করে পার হেডে টিকিট লাগে, 30 নয়। আর 5 বছরের নিচে হলে 10 টাকা করে টিকিট। ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, এই বাঁদিকে একটা বিশাল বড় ফেন্সিং এর মধ্যে টিয়া পাখি রয়েছে, অনেক টিয়া পাখি। ভেতরে যেহেতু অনেক গাছপালা রয়েছে, তাই সেই জন্য টিয়া পাখিগুলো সব উড়ে বেড়াচ্ছে গাছ থেকে ও গাছে। অনেক টিয়া পাখি রয়েছে, আর ওই পাশটায় আমি দেখতে পাচ্ছি হাঁসও আছে। মানে এই জায়গাটা লাইন ধরে অনেক পাখি রয়েছে। ওই দেখুন, ওখানে সজারু রয়েছে, 3টে বড় বড় সজারু আছে। কি বিশাল বড় কাটা সজারুগুলো। এই বিশাল বড় ফেন্সটার মধ্যে ম্যাকাও পাখি রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফেন্সের ভেতরেই কিন্তু প্রচুর গাছ রয়েছে, মানে আর্টিফিশিয়াল না, রিয়েল গাছ। ওরা কিন্তু ইকোসিস্টেমটাকে বজায় রেখেই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে। আমি কিন্তু একটা দারুণ জিনিস এখানে দেখতে পেলাম, যেটা আমি আলিপুর জুতেও লক্ষ্য করিনি। সেটা হলো এমু, উট পাখি যেটাকে আমরা বলে থাকি। এই যে এখানে ভোরে 4-5টা উট পাখি আমি দেখতে পাচ্ছি, সাইজও বেশ বড়, ধূসর কালারের, আর ঠোঁটগুলো সুচালো। এগুলোর হাইট ওই 190 সেন্টিমিটার পর্যন্ত হয়, আর দৈর্ঘ্যে এগুলো 149 থেকে 164 সেন্টিমিটার পর্যন্ত হয়। এখানে দেখে আমি যেটা বুঝতে পারছি, এগুলো সাইজ বেশ অনেকটাই বড়, আর এখানে 4-5খানা রয়েছে, ওখানে আবার খাচ্ছে ওগুলো। এখানে বিশাল আকার সব খাঁচাগুলোর মধ্যে বিভিন্ন রকমের পাখি দেখা যাচ্ছে। মানে আমি শুরুতেই যেরকম দেখালাম টিয়া পাখি, নানান ধরনের হাঁসের প্রজাতি, এমু, ম্যাকাও,
এই ধরনের বিভিন্ন পাখি তো রয়েইছে, তাছাড়াও এখানে ময়ূর আছে শুনলাম, লোহিত পুচ্ছ বুলবুলি আছে, গোল্ডেন ফেজেন্ট আছে, যেমন এখানে লেখা রয়েছে লেডি আমহাস্ট ফেজেন্ট বলে একটা পাখি আছে, কিন্তু যেহেতু এই জায়গাটা কাঁচ দিয়ে ব্যারিকেড করা তাই রিফ্লেকশনের কারণে অতটা বুঝতে পারছি না, মানে এখনো অবধি আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, বাট এখানে রয়েছে ফেজেন্ট, এখানে দেখা যেতে পারে। এখানে কাচের রিফ্লেকশনে অনেক জায়গা বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা বোঝা যাচ্ছে, এখানে ময়ূর রয়েছে, আমাদের জাতীয় পাখি। এখানে রয়েছে ইন্ডিয়ান পাইথন, মানে আঞ্চলিক ভাষায় তাকে বলা হয় ময়াল সাপ। এখানে যা লেখা আছে সেই অনুযায়ী বলছে যে এদের দৈর্ঘ্য হয় প্রায় 10 থেকে 16 ফুট মতো, আর ওয়েট হয় 8 থেকে 12 কেজির মতো। এই জায়গাটায় দেখুন প্রচুর হরিণ রয়েছে, মানে এই পার্কটা মূলত শুরু হয়েছিল হরিণ প্রতিপালনকে কেন্দ্র করেই, যেটা শুরুতেই বলেছিলাম, সেই কারণেই হয়তো হরিণের সংখ্যা এখানে এত বেশি। মানে আমি যা দেখছি এখানে প্রায় 100-র ওপরে হরিণ হবে, আর সংখ্যায় চিতল হরিণের পরিমাণটাই বেশি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা এখন খেতে দেওয়া হয়েছে হরিণদের, তাই সব এক জায়গায় এসে ভিড় করেছে। এই দেখুন, এখানে ছোট ছোট কয়েকটা কচ্ছপও রয়েছে। জু মোটামুটি ঘোরা শেষ, মানে যা ছিল ভেতরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। এই যে এটা হলো এক্সিট গেট, এখান থেকে বেরোতে হবে। আমি যেটা শুনলাম যে এখানে নাকি বহু বছর আগে বাঘ আনার পরিকল্পনাও ছিল, তবে ইন্টারনাল কোনো রিজনে সেটা সম্ভব হয়নি, তবে পরবর্তীকালে কিন্তু হতেও পারে। যাই হোক, এখন এই এক্সিট গেট থেকে বেরোবো, এর বাইরে আরো অনেক কিছু আছে, মানে জু ছাড়াও এখানে দেখার মতো আরো জিনিস আছে, চলো। আপনারা যদি এখানে পিকনিক করতে আসতে চান তাহলে আপনারা কিন্তু এখানে ড্রাই ফুড নিয়ে এসে পিকনিক করতেই পারেন, কিন্তু রান্না করে নয়। রান্না করে যে জায়গাটা করতে পারবেন সেটা পার্কের ঠিক বাইরে, সেই জায়গাটাও পরে দেখাচ্ছি আপনাদের। ভেতরে কিন্তু স্ন্যাক্স আইটেমের দোকান রয়েছে বেশ কয়েকটা, যেমন এই দোকানটায় আমি দেখতে পাচ্ছি আইসক্রিম, চিপস, তারপর বিস্কিট, এই ধরনের সব কিছু রয়েছে, এখান থেকে কিনতে পারবেন। জুয়ের বাইরে মূলত দেখার জন্য যে জিনিসটা রয়েছে সেটা হলো বাচ্চাদের জন্য শিশু উদ্যান। এই যে শিশু উদ্যানের গেট, চলুন ভেতরটা ঘুরে দেখি। এখানে বাচ্চারা ঘুরতে এলে কিন্তু ভীষণ এন্টারটেইন হবে, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা সবুজ একটা মুক্ত প্রাঙ্গণ, চারিদিকে প্রচুর ফ্রি রাইড, যেমন স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এনজয় করবে বাচ্চারা বেশ। আর সামনে রয়েছে দামোদর নদের অপূর্ব প্রকৃতি। আচ্ছা, এখানে একটা বোটিং এর ব্যবস্থাও আছে দেখছি, এই যে সামনে। ওয়াও, এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে দামোদর নদ কিন্তু খুব একটা চওড়া না, বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি ক্যানেলের রূপও নিয়েছে, কিন্তু মেন যে নদীটা সেই জায়গাটায়
একদমই বেশি চওড়া দেখতে পাচ্ছি না, কারণ ওই পাশের গ্রামটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। ওইদিকে বেশ কিছু ঘর রয়েছে, নৌকো, মাঝি বেরিয়েছে ওদিকে মাছ ধরতে। এখানের পরিবেশটা অপূর্ব লাগছে সব মিলিয়ে। গড়চুমুক পর্যটন কেন্দ্রের বাইরে পিকনিক স্পট এবং মোহনার দিকে এবার যাওয়া যাক। গড়চুমুকের মেন গেট থেকে বাইরে এলেই কিন্তু প্রচুর খাবারের দোকান দেখতে পাবেন। মানে এখানে যারা ঘুরতে আসছেন খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিভাবে আসবেন গড়চুমুকে? হাওড়া থেকে উলুবেড়িয়াগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে 45 মিনিটে পৌঁছে যেতে পারেন উলুবেড়িয়া স্টেশন। তারপর সেখান থেকে আপনারা টোটো স্ট্যান্ড কিংবা মেন রাস্তায় উঠে আমরা যেভাবে আসলাম সেভাবেই পৌঁছে যেতে পারেন গড়চুমুক। আর যদি বাসে আসতে চান তাহলে ধর্মতলা বাস টার্মিনাস থেকে গাদিয়ারাগামী বাসে চেপে চলে আসতে পারেন গড়চুমুকে। আর যদি আপনারা পার্সোনাল কারে আসতে চান তাহলে 16 নম্বর জাতীয় সড়ক পথ ধরে বোম্বে রোড হয়ে আসতে হবে উলুবেড়িয়া, আর তারপর সেখান থেকে চলে আসবেন গড়চুমুক। যারা রান্না বান্না করে পিকনিক করতে চাইছেন তারা কিন্তু এই মোহনার রাস্তা ধরে দামোদর নদের ধার ঘেঁষে এখানে পিকনিক করতে পারেন। দেখুন এখানে অনেক কেউ পিকনিক করছেন, এনারা যেমন গাড়ি ভাড়া করে নিয়ে দাঁড় করিয়ে এখানে জমিয়ে পিকনিক করছে পুরো। গড়চুমুক ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত হওয়ায় এখানে থাকার জায়গা প্রচুর রয়েছে। মানে নদী তীরবর্তী অঞ্চলে সস্তা দামি বিভিন্ন রকমের থাকার জায়গা রয়েছে। কিন্তু তাছাড়াও এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একটি ইকো ট্যুরিজম রিসর্ট রয়েছে। এটাই হলো সেই রিসর্টটি। এখানে থাকার জন্য আপনাদের অনলাইনে বুক করতে হবে, আর তার যা ডিটেলস আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করছি। গড়চুমুক পর্যটন কেন্দ্র থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত নদী মোহনা। আমি এখন সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এখানে দামোদর নদ আর এই দিক থেকে রূপনারায়ণ নদী একসাথে মিলিত হয়ে একটা বিশাল বড় রূপ ধারণ করেছে। অপূর্ব লাগছে এই জায়গাটা। তাছাড়াও এই জায়গাটা বেশ ভালো লাগবে কারণ চারিদিকটা ঘাট বাঁধানো আর সুন্দর করে বসার জায়গা তৈরি করা রয়েছে। মানে সব মিলিয়ে এই জায়গাটা এসে কিন্তু একটা বিকেল অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এখানে ঘুরতে আসলে দামোদর নদীর ওপরে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে একদম ভুলবেন না। রক্তিম আকাশের রঙিন বর্ণ যখন নদীবক্ষে প্রতিফলিত হবে তখন চোখ মন দুটোই সার্থক অনুভব করবেন। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।